তো দাদার আমি দেখলাম এত বয়সেও, আমি তো বয়সটা ঠিক মতন জানি না, এত বয়সেও সে কিন্তু পিচ তুলতেছে এই রোদের মধ্যে। এই তার দৈনন্দিন জীবনের চলাফেরা নিয়ে যদি আপনি কিছু বলতেন। ইনার বয়স 120 বছর এ পর্যন্ত চলতেছে। হ্যাঁ, এনে 120 বছর তার রোজা থাইক শহর মাঠের মধ্যে যে কাজ করছি তার ধন্য আমরা খুব আশা আকাঙ্ক্ষা করছি আল্লাহ আরো 20 বছর বাঁচা লাগুক আল্লাহ। তো দাদার থেকে একটু কথা আমি শুনে নেই। দাদা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তো দাদা আপনার বয়স কত তাও মিনিমাম? 120 120। তো আপনি কি রোজা আছেন? রোজা আছে, এই প্রত্যেকটাই আছেন? প্রত্যেকটি আছে। তো আপনি কি আপনার, আমি এর আগেও দেখছি কোরআন তেলাওয়াত করা, আপনি কোরআন তেলাওয়াত 27 পারা গেছি। 27 পারা কোরআন তেলাওয়াত কমপ্লিট করছেন, আর কিছু বাকি আছে? আপনার এই যে সংসারটা কিভাবে চালাচ্ছেন? আপনার কয় ছেলে মেয়ে? আমার হ্যাঁ, ছেলে মেয়ে ছিল, ছেলে দিয়ে মেয়ে দিয়ে 12টা ছিল। 12টা ছেলে মেয়ে। এখন পাশে হলো 3 মেয়ে 4 ছেলে। 4 ছেলে। তো আপনি এখন খাচ্ছেন কোথায়? আমার নিজেই খাচ্ছি। নিজেই? তো আপনার ছেলে বা মেয়ের কোথা থেকেও কোনো হেল্প করতেছে না না, কেউ? তারা কোনো ই নাই। আপনি নিজেরে দৈনন্দিন জীবনে নিজের কষ্ট করে হ্যাঁ, এই ফসল এখানে কয় বিঘি লাগাইছিলেন? এবার বীজ লাগাইছেন কতখানি? 1.5 বিঘে 1.5 বিঘি। এটা সব আপনি নিজের কষ্টের? নিজেই কষ্ট। কোনো ছেলেরাই পাশে দাঁড়ায় নাই? না। আপনি নিজের গ্রামের বাড়ি কোথায়? পুকুরিয়া। জোরপুকুরিয়া। তো এই আমাদের দুর্গাপুর গ্রামে আসছেন কত সালে তাও? 52 বছর আগে। 52 বছর। আচ্ছা, তাহলে 52 বছর আমাদের দুর্গাপুরের মাটিতেই আছে। তো আমার এই দাদা, তো দাদার জন্য সবাই দোয়া করবেন। সে এই বয়সেও 120 বছর বয়স নিয়েও সে কিন্তু এই মাঠে কাজ করতেছে এত রোদের মধ্যে। সত্যি একজন ভালো মানুষেরও এরকম পারা সম্ভব না, তারপরও দাদার জন্য হাজার শুক্রিয়া। কি বলবো, আমার গ্রামে আমার সম্পর্কে দাদাই হয়, বুঝছেন? হ্যাঁ হ্যাঁ, সম্পর্কে আমার দাদাইয়া খুব কষ্ট করছে, কষ্ট করে দেখেছি বহুত দিন আগে থেকে আমরা খুব কষ্ট করে দেখেছি। এখন আল্লাহ যে কদিন রাহে না, আমি খুব আল্লাহ সহি রাখছি, আল্লাহ খুব সহি রাখছে আর কি। সেও শুক্রিয়া আদায় করতেছে। হ্যাঁ, শুক্রিয়া আদায় করছে আলহামদুলিল্লাহ। আল্লাহ দিনে আরো ইনার 20 বছর আল্লাহ বাঁচালে যাতে আমরা দেই পারি। আরো কি করবি না করবি উপরে আল্লাহ জানে। হাজার হলে বাবা মার পায় নিতে সন্তানের জান্নাত। আপনারা এই ধরনের বাবা মা যাদের আছে তা আপনারা খুব স্নেহ আদর করবেন, আর যদি আদর না করেন আপনারা এই সময় আপনারা সবাই হবেন। আল্লাহ তাআলা মনে করছেন যে আপনারা বাবা মা বাদ দেয়নি, মনে করেন আমরা এইভাবে চলে যাবো, কিন্তু তা পারবেন না। আপনারা যা করে দেবেন আপনার বাবা মার সাথে আপনার ছেলেরাও ওই আপনার মতনই করে দেবে, করবে। সাবধান হয়ে থাকবেন। তো প্রিয় দর্শক, আমি আর কি এই দাদার এই পরিশ্রম দেখে এই রোদের মধ্যে কাজ করা মেলা আগে থেকে আমি ভাবছি যে দাদার নিয়ে একটা কন্টেন্ট তৈরি করব বা একটা ভিডিওতে আপনাদের দেখাবো।